তারা ঘটনার ফলাফল কনসিকুয়েন্সে এসে বাকুলিয়া কিন্তু হয়েছে, কিন্তু এরা কিন্তু সবাই কিন্তু ওখানকার রেসিডেন্ট। চট্টগ্রামে জোড়া খুন, যেখানে সেই রহস্যে এবার মুখ খুলেছে পুলিশ। ছোট সাজ্জাদ এমনকি তামান্না সম্পর্কে ভয়াবহ তথ্য জানিয়েছে। আপনাদের সামনে সেই পুলিশ প্রশাসনের যেভাবে সেই বক্তব্যে সেই বিষয়টি উঠে এসেছে, সেই কথা শোনাবো, শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। চট্টগ্রামে ঘটে যাওয়া জোড়া খুনের রহস্য যেভাবে একে একে উন্মোচন হচ্ছে, চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখাচ্ছি, তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো। জামিন দেওয়া হয়েছিল, পরে ক্যান্সেল করা হয়েছিল, পরে নিম্ন আদালত থেকে সে জামিন নিয়েছে এবং তার সাথে আরেকজন ইমন, সে মোবারক হোসেন ইমন, সেও অন্তর্বর্তীকালীন জামিনে আছেন কোর্ট কর্তৃক। যে বাইজিদ বোস্তামি থানা এলাকায় গার্মেন্টস ব্যবসায়ীদের নিকট হতে জুট ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে একটা তাদের মধ্যে রেষারেষি ছিল। আপনারা এটাও জানেন যে ঘটনা কিন্তু সূত্রপাত কিন্তু বাইজিদ বোস্তামি থানা এলাকায়। তারা ঘটনার ফলাফল কনসিকুয়েন্সে এসে বাকুলিয়া কিন্তু হয়েছে, কিন্তু এরা কিন্তু সবাই কিন্তু ওখানকার রেসিডেন্ট বাইজিদ বোস্তামি এলাকার, এবং ওখানকার ব্যবসা বাণিজ্য কেন্দ্রিকই তাদের মধ্যে একটা রেষারেষি ছিল। তারা টার্গেটকে বাকুলিয়া এলাকায় পেয়েছে, এই জন্য হত্যাকাণ্ডটা বাকুলিয়া এলাকায় হয়েছে। তো এছাড়া বাইজিদ বোস্তামি থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে বড় সাজ্জাদের অনুসারী হয়ে ছোট সাজ্জাদের গ্রুপের প্রকাশ্য শক্তি প্রদর্শন, এটাও একটা রেষারেষির একটা বিষয় ছিল। বাইজিদ বোস্তামি থানা এলাকায় ছোট সাজ্জাদের নতুনত্ব ত্রাসের রাজত্ব সৃষ্টি করা, এটাও একটা বিষয় ছিল। নতুনভাবে তাদের জানান দেয়া যে আমরা একটা গ্রুপ। আর ছোট সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেপ্তারে সহযোগিতা যারা করছে বলে তারা মনে করছে, সেই কনসিকুয়েন্সটাও এখানে ছিল যে তোমরা জানাই দিছো বা ওই লোক জানাই দিচ্ছে, এইটা থেকেও এই হত্যাকাণ্ডের যোগসূত্র আছে বলে আমরা মনে করছি। আপনারা জানেন যে বাকুলিয়ায় একটা ডাবল মার্ডার সংঘটিত হয়েছে ছোট সাজ্জাদের নেতৃত্বে। ছোট সাজ্জাদকে ধরার পরে কনসিকুয়েন্সে এটা হয়েছে, এবং ওই মামলার যে মেইন আসামি তাকেও কিন্তু আমরা গতকালকে একটা বিদেশি পিস্তল সহ ধরেছি। এটা হচ্ছে 7.65, এটা ইউএসএ মেড। আমরা ধারণা করছি এই অস্ত্রটাই ওই সময় ব্যবহৃত হয়েছে। তো আমরা আরও এটা কনফার্ম হতে পারবো ব্যালিস্টিক রিপোর্টের জন্য আমরা এটা পাঠিয়েছি। এই রিপোর্টটা পেলে আমরা কনফার্ম হব যে ওই গুলির খোসাগুলো বা ওই গুলিগুলো এই পিস্তল থেকে বের হয়েছে কিনা। তো এটি হচ্ছে মোটামুটি আপনাদেরকে আমরা জানাচ্ছি। এবং আপনারা জানেন এর আগেও আমরা আসামি ধরেছি, মোট 6 জন আসামি এই পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং এদের মধ্যে একজন 164ও দিয়েছেন, এবং এই মামলায় কে কে কীভাবে জড়িত সে পূর্ণাঙ্গ বিবরণ ওই আদালতকে জানিয়েছেন। ফলে আমরা সামগ্রিকভাবে আমরা মনে করছি যে এই মামলার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এবং ম্যাক্সিমাম আসামি সহ যারা করবোরেটিভ যে এলিমেন্টসগুলো আছে, ব্যবহৃত গাড়ি, হোন্ডা, এই সমস্ত জিনিস কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি, এবং এগুলো আমাদের হেফাজতে আছে। ফলে সামগ্রিকভাবে এটা প্যান পিকচার দাঁড়িয়ে গেছে, এবং আমরা মনে করছি যে আরও 4 জন আসামি আমাদের আছে, এরা মধ্যম সারির। তো এদেরকেও আমরা শীঘ্রই গ্রেপ্তার করে ফেলব। তো আমরা আশা করছি এইভাবে আমরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান করতে পারি, সিএমপি তথা চট্টগ্রাম মহানগরী নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা তার সাথে যে জিজ্ঞাসাবাদ বা সে তো রিমান্ড এসছে, সে সময় আমরা জানতে পেরেছি ছোট সাজ্জাদের সাথে বড় সাজ্জাদের একটা সম্পর্ক আছে, এবং সম্পর্কটা এমন যে সে অস্ত্র পর্যন্ত উপহার দিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। না, সে তো আমরা তো সেটাই বললাম যে আপনার যে সিসিটিভি ফুটেজ আমরা জব্দ করেছি, সেই সিসিটিভি ফুটেজেই তার সম্পৃক্ততা, তার প্রমাণ, তার উপস্থিতি সব কিছু প্রমাণিত। এখানে কোনো সন্দেহের কিছু নাই। এবং আপনি জানেন যে এই অস্ত্রটাও আমরা বলেছি যে অস্ত্রটা যেটা ব্যবহৃত হয়েছে সেটাও সেই সময়ে অস্ত্র ব্যবহার করেছে বলে আমরা ধারণা করছি। তবে ব্যালিস্টিক্স যে রিপোর্ট, ওই রিপোর্টটা ব্যালিস্টিক্স রিপোর্ট মানে হচ্ছে অস্ত্রের কোন অস্ত্র থেকে কোন বুলেটটা বের হয় বা কোন অস্ত্রটা, এটার একটা সিগনেচার ইফেক্ট থাকে সব অস্ত্রেরই। এক অস্ত্রের আমাদের যেরকম ফিঙ্গারপ্রিন্ট থাকে, অস্ত্রগুলোরও কিন্তু এরকম ধরনের ফিঙ্গারপ্রিন্ট থাকে। এক অস্ত্র এক এক ধরনের আপনার ফায়ারিং পিন বা আপনার আমরা যখন যেটাকে বলি ট্রিগার প্রেস করে ফায়ারিং পিন হিট করে, ওইটার কিন্তু এক একটা চিহ্ন পিছনে রেখে যায়। তো সেই চিহ্নগুলো কিন্তু ব্যালিস্টিক যারা এক্সপার্ট তারা বোঝেন যে এটা হচ্ছে ইউনিক, আমাদের একেবারে ফিঙ্গারপ্রিন্টের মতো। তো ফলে এগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। সেই টেকনোলজি আমাদের কাছে আছে, সিআইডির কাছে আছে, আমরা তাদের কাছে পাঠিয়েছি। তারা আমাদেরকে অবশ্যই এটা কনফার্ম করবে যে এই অস্ত্রই সেই অস্ত্র কিনা, এবং এটাতে কোনো ডাউট নেই। আমরা কিন্তু আপনার
সিসিটিভি ফুটেজ ধরে ধরেই আসামিদেরকে গ্রেপ্তার করেছি। সাজ্জাদকে রিমান্ডে আনার পরে আমরা আশা করেছিলাম অস্ত্র উদ্ধার। আপনারা এটাও জানেন যে যখন একজন আসামি ধরা পড়ে যায় তখন তার সাথে যে লিঙ্কগুলো থাকে তারা কিন্তু তার জানা মতো অস্ত্রগুলো ওই জায়গায় রাখে না, কারণ তারা জানে যে রিমান্ডে সে হয়তো সেই অস্ত্রের কথা বলে দিতে পারে, কার হেফাজতে আছে সেটা বলে দিতে পারে। সেই জন্য সে ওই সময় আমাদের কাছে বললেও পরবর্তীতে কিন্তু এই অস্ত্রগুলো ওই জায়গা থেকে উদ্ধার করা সম্ভব হয় না। এটা সন্ত্রাসীদের একটা সিগনেচার ইফেক্ট বা মডাস অপারেন্ডি বলা যেতে পারে, যে আসামি ধরা পড়লেই সবাই কিন্তু জেনে যায় যে ও ধরা পড়ছে, তখন ওরা এগুলো মানে ভিন্ন জায়গায় রাখার একটা প্রবণতা থাকে আর কি। তো সেই জন্যে যখনই সে ধরা পড়েছে এই অস্ত্রগুলো ব্যাহত হয়েছে, বিভিন্ন হাতে হয়েছে। কিন্তু আমরা যে এই কালকের যে আসামিকে ধরেছি তার দেখানো মতেই কিন্তু আমরা বাইজিদ এলাকা থেকে কিন্তু আবার ওই যে ইউএস মেড যে 7.65 এই অস্ত্রটা উদ্ধার করতে পেরেছি, কারণ আমরা সাথে সাথে অপারেশনটা করতে পেরেছি। তো একটা সময় চলে গেলে বা রিমান্ডে আসলে তো একটা সময় চলে যায়, আসামি শোন অ্যারেস্ট হয়, তারপরে রিমান্ডে আসে, এর মধ্যে কিন্তু অনেক সময় অস্ত্রগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা এটা বুঝবেনও যে অস্ত্রগুলো কিন্তু হাত বোতল হয়ে যায়, তখন অস্ত্র উদ্ধার করাটা একটু কঠিন হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায়। আমরা তো বললাম যে এই পর্যন্ত 6 জন আসামি ধরা পড়েছে, বাকি 4 জনকেও আমরা ধরে ফেলবো। তবে মেইন আসামিগুলো আমরা এর মধ্যে ধরে ফেলেছি, অস্ত্র উদ্ধার হয়ে গেছে, ব্যবহৃত আপনার যে প্রাইভেট কারও উদ্ধার হয়েছে এবং মোটরসাইকেলও উদ্ধার হয়েছে, ফলে এবং 164ও হয়ে গেছে। ফলে এই মামলায় যতটুকু অগ্রগতি হয়েছে এই মামলায় কিন্তু আমরা চাইলে এখন চার্জশিট পর্যায়ে নিয়ে যেতে পারি, কিন্তু আমরা আরও আসামি যারা বাকি আছে তাদেরকেও আমরা ধরার জন্য আমরা চেষ্টা করছি। তবে এই মামলাটা এখন পর্যন্ত যে লেভেলে চলে এসছে এটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এবং এটা এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে আমরা আশা করছি চট্টগ্রাম মহানগরীকে আমরা আরও বেশি নিরাপদ রাখতে পারব। আমরা তো বললাম যে বড় সাজ্জাদের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু এক্স্যাক্টলি এই ঘটনার ছোট সাজ্জাদকে গ্রেপ্তার কেন্দ্রিক ব্যাপারটা কিন্তু এবং আধিপত্য কেন্দ্রিক আসছে। তো যারা বড় সন্ত্রাসী তারা কিন্তু ব্লেসিংসের মতো থাকে, তো অনেক সময় তাদের সংশ্লিষ্টতার ডাইরেক্ট প্রমাণ করাটার মানে আপনার পর্যাপ্ত সাক্ষী সাবুত না পেলে ওইভাবে বলা ঠিক হয় না, বলাটা উচিতও না। তবে আমরা যেটা বলছি যে এটা যদি আপনি বলেন যে ব্লেসিংস পাওয়া ওই ধরনের সম্পর্ক অবশ্যই তাদের মধ্যে আছে, কিন্তু ডিরেক্টলি এই মামলার যোগসূত্র আছে বাইরে বা সে ডিরেক্টলি বলেছে এই ধরনের সাক্ষী সাবুত কিন্তু আমরা এখনও পাইনি। তো সে যার কারণে আমরা বলে দিতে পারবো যে সে জড়িতই। তো সেই জন্য আমরা যেভাবে বাংলাদেশে প্রতিনিয়ত হত্যা, খুন, এমনকি ধর্ষণ বৃদ্ধি পেয়েছে, যেভাবে চট্টগ্রামের জোড়া খুন সম্পর্কে পুলিশ প্রশাসনের ভাষ্যমতে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে, সেখানে সেই আসল হত্যাকারীদের অতি দ্রুত আটকের মাধ্যমে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।